ভাতশালা গ্রাম ইসামতি নদীর কূলে অবস্থিত হয় দীর্ঘদিন যাবৎ, মানে আমাদের বাপদাদার আমল থেকেই এই নদী ভেঙে যাচ্ছে আর আমাদের গ্রামটা ক্রমশ ছোট হয়ে আসছে। আমাদের ভাতশালা ইসামতি নদীতে বেড়িবাঁধটা দীর্ঘদিন যাবৎ এই অবস্থা আছে। ইতিপূর্বে অনেক সরকারিভাবে অনেক অনুদান এসছে, সুষ্ঠুভাবে বন্টন না হওয়ার এই বেহাল দশা এমত অবস্থায় যে কোনো মুহূর্তে এটা ভেঙে যেতে পারে। নদী ভাঙন যে দুর্গত এলাকায় আমরা স্বেচ্ছাসেবক দল সকলেই মিলে নিজেদের উদ্যোগে কাজ করছি। সাথে বাঁধ ভাঙছে, এটা নির্মাণের জন্য আমরা মানবিকভাবে সবাই আসছি, সেটা স্বেচ্ছাসেবক উপজেলার বিভিন্ন স্থান থেকে এই ভেরিবাঁধ ভাঙন রোধ করার জন্য আসছে। তো সর্বোপরি সকল মানুষকে আমাদের টিমের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই, যারা এই স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আমাদের সাথে সময় দিচ্ছে। যত সম্ভব চেষ্টা করছি যাতে দ্রুত ভেড়িটা নির্মাণ হয়। আমরা যে সমস্ত স্বেচ্ছাসেবক সংগঠন আছে আর সমস্ত রাজনৈতিক সংগঠন আছে তাদের সাথে মিলে একসাথে মিলে সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে আমরা বেড়িবাঁধটা দ্রুত নির্মাণের চেষ্টা। আমাদের দেশ রক্ষার স্বার্থে, এলাকার রক্ষার স্বার্থে, জনমানুষের স্বার্থে আমরা এসেছি স্বেচ্ছাসেবক। আমাদের এই ভাঙন এখন যেভাবে প্রোটেকশন দেওয়া আছে, পানি উন্নয়ন বোর্ডও সহযোগিতা করছে এবং এলাকার লোক সবাই সহযোগিতা করছে। আশা রাখি যে মনে হয় আমরা ভাঙনের কূল থেকে বেঁচে যাচ্ছি মনে হয়। এলাকাবাসী, আমি সকলকে অনুরোধ করছি, আমাদের ইসামতি নদীর ভাতশালা এলাকায় একটা যে ভাঙনের সৃষ্টি হয়েছে, এটা আমরা আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে 3 শতাধিক কর্মী আমরা মাঠে নামিয়েছি। আমাদের অঙ্গ সংগঠনের বিশেষ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ সকলেই কাজ করছে। এলাকাবাসীর সকলের আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যাতে এই ভাঙন থেকে আমরা রক্ষা পেতে পারি, এলাকার মানুষ যাতে ভাঙনের কবলে পড়ে যাতে অসুবিধার সৃষ্টি না হয়, সেজন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আজকে আপনারা জানেন যে ভাতশালা ভেড়িবাঁধ ভাঙনকুল টলমল অবস্থা, আল্লাহর অশেষ মেহেরবানিতে এখনো পর্যন্ত আছে, পানি ঢুকে নাই। আজকে এই দুর্যোগের সময় স্বার্থপূর্ণভাবে স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম দেবহাটা উপজেলার পক্ষ থেকে এবং প্রত্যেকটা ইউনিয়নের আমির সহ দেবহাটা উপজেলার আমির সহ প্রায় 300 কর্মী নিয়ে এই জায়গায় আসছেন। আমি সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান, অল্প কয়েকদিনের। আমাদের বাড়ি কুমোরপুর, আমাদেরও একটা মানবিক বিষয় আছে। আমরা 20 টলির ইট নিয়ে, ইটের খোয়া নিয়ে এবং কিছু বস্তা নিয়ে আমিও 10, 20, 30 জন আমার গ্রামের থেকে মানুষ নিয়ে এ জায়গায় এসেছি। আগে থেকে ঝুঁকিপূর্ণ ছিল, এই বর্তমান বর্ষাকালীন সময়ে নতুন করে একটু ধস দেখা দিচ্ছে। আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি, আমাদের অফিসিয়ালি স্যাররা আসতেছেন, আমরা অলরেডি পাইলিংয়ের কাজ শুরু করছি। এই এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সবাই সহযোগিতার হাত বাড়াইছে, সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি সবার সহযোগিতায় এই যাত্রায় আমরা এই বাঁধ রক্ষা করতে পারবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা ফাইনালি এটা আরও পরিপূর্ণভাবে বাঁধ তৈরি করার কাজে চেষ্টা করছি।